মমতা ব্যানার্জি শুনানির ডাক পাঠিয়ে মানুষকে হেনস্থা করাচ্ছেন, এসআইআর নিয়ে চক্রান্ত করে হয়রানি করাচ্ছে রাজ্য সরকার। বড় সত্য সামনে আনলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এসআইআর নিয়ে তৃণমূল সরকার নিজেরা চক্রান্ত করে নির্বাচন কমিশনের অসহযোগিতার অভিযোগ তুলছে। আর কি বিস্ফোরক তথ্য সামনে আনলেন নীতিন নবীন, শুনুন। নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি। শুনানির ডাক পাঠিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও নির্বাচন কমিশনের কাজে অসহযোগিতার মতো বিস্ফোরক দাবি তুলে বড় সত্য সামনে আনলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ঠিক কি অভিযোগ করলেন তিনি, জানুন। এসআইআর এর জেরে হয়রানি সংক্রান্ত তথ্য আগেই মেনে নিয়েছে বিজেপি। হয়রানি ছাড়া কোনো কাজই সম্ভব নয় বলে দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি মন্তব্য করেছেন। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি সে প্রসঙ্গে অন্য পথে হাঁটলেন। জনসাধারণের হয়রানি বা হেনস্থার যাবতীয় দায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপালেন নীতিন নবীন। দুর্গাপুরে বিজেপির কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নীতিনের তোপ, মমতা দিদি আপনি নিচে খেলা দেখাচ্ছেন, রাজ্যের মানুষকে হেনস্থা করছেন। রাজ্য সরকারের যে আধিকারিকরা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন নীতিন নবীন। এসআইআর সংক্রান্ত প্রতিবাদ নির্বাচন কমিশনে নথিভুক্ত করতে বুধবার মমতার দিল্লি যাওয়ার কথা ছিল। নীতিন সে কথা জানতেন না যে দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর বাতিল করেছেন। কিন্তু নীতিন নবীন সেটা জানতেন না। তাই দুর্গাপুরের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি গিয়ে কাঁদছেন, বলছেন নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। এরপরে জনসাধারণের হেনস্থার দায় মমতার উপর চাপিয়ে পাল্টা তত্ত্ব খাড়া করেন নীতিন। নীতিনের কথায়, কমিশনের লোক হিসেবে তো আপনারা ডিএম, এসপি, এসডিওরা এখানে বসে আছেন, আপনি তাদের পুতুল হিসেবে ব্যবহার করছেন, আপনি নিজে খেলা দেখাচ্ছেন আর এখানকার মানুষকে হেনস্থা করছেন। বিজেপি সভাপতির কথায় এখানকার যুবকদের, ভদ্রলোকদের, চিকিৎসকদের আপনি ডিএম অফিসে, এসডিও অফিসে ডেকে পাঠিয়ে হেনস্থা করছেন আর বলছেন নির্বাচন কমিশন করছে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতির লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। এদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে হয়রানি ও চক্রান্তের অভিযোগ, অন্যদিকে পাল্টা জবাবের প্রস্তুতি। নির্বাচনের আগে এই বিতর্ক যে আরো বড় আকার নেবে তা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত এই টানাপোড়েনের প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।